বাংলাদেশ থেকে পশুপণ্য আমদানি নিষিদ্ধ করল চীন। সম্প্রতি চীন বাংলাদেশ থেকে পশুপণ্য আমদানিতে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে। প্রাণী সম্পদে রোগ সংক্রমণের আশঙ্কা এবং সংক্রামক ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনার কথা বিবেচনা করেই চীনা সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে বাংলাদেশের মাংস, চামড়া, দুধ, ডিম সহ বিভিন্ন পশুপণ্যের রপ্তানি সাময়িকভাবে বন্ধ থাকবে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, বাংলাদেশ থেকে আসা পশুপণ্য চীনের অভ্যন্তরীণ প্রাণী সম্পদ শিল্পে স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। তাই জনস্বাস্থ্য ও কৃষিখাত সুরক্ষার লক্ষ্যে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই বিষয়ে এখনো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, গবাদি পশু ও পোল্ট্রিতে রোগ সংক্রমণের ঘটনা চীনকে উদ্বিগ্ন করেছে। এ নিয়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো পরিস্থিতি মোকাবেলায় উদ্যোগ নিচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, চীনের নিষেধাজ্ঞা বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। চীন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ রপ্তানি বাজার। বিশেষ করে গবাদি পশুর চামড়া এবং মাংস রপ্তানিতে এই নিষেধাজ্ঞা বড় ধরনের ধাক্কা দিতে পারে। এতে দেশের প্রাণী সম্পদ খাতের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন। বিশ্লেষকদের মতে, রোগ নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ গ্রহণ, আন্তর্জাতিক স্বাস্থ্য মানদণ্ড মেনে চলা এবং চীনের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়া জরুরি। একই সঙ্গে স্থানীয় বাজারেও পশুপণ্যের চাহিদা বৃদ্ধি করতে উদ্যোগ নিতে হবে। চীনের এই নিষেধাজ্ঞা বাংলাদেশের প্রাণী সম্পদ খাতের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তবে কার্যকর পদক্ষেপের মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।